Hello viewers, Assalamu alaikum. Welcome to my another blog. After a long time, today my video will feature Isha Khan's house and Panam city. চলেন তাহলে ঘুরে আসি নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে। নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অবস্থিত পানামনগর বা পানাম সিটি বাংলার প্রাচীন ও ঐতিহাসিক একটি জনপদ, যা 1500 শতকে ঈশা খাঁর আমলে বাংলার রাজধানী সোনারগাঁ অংশ হিসাবে গড়ে ওঠে। পানাম শব্দটি ফরাসি পাইনাম থেকে এসেছে, যার অর্থ নিরাপদ আশ্রয়স্থল। মসলিন কাপড় ও নীল ব্যবসার কেন্দ্র হিসাবে পরিচিত এই এলাকাটি 19 শতকে ধনী হিন্দু ব্যবসায়ীদের মাধ্যমে পূর্ণতা পায়। এটি বর্তমানে পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি। এটি নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এটি বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। একসময় এটি মসলিন কাপড়ের ব্যবসার জন্য বিশ্বজুড়ে প্রসিদ্ধ ছিল। ব্যবসার পতন এবং প্রশাসনিক পরিবর্তনের কারণে এটি ধীরে ধীরে একটি জনমানবহীন নগরীতে পরিণত হয়। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত একটি ঐতিহ্যবাহী স্থান। পানাম সিটির পাশেই রয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনারগাঁও জাদুঘর। শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে প্রতিষ্ঠা করেন। এটি প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে ঐতিহাসিক বড় সর্দার বাড়িতে অবস্থিত। এখানে বাংলাদেশের গ্রামীণ লোকশিল্প, কারুশিল্প, লোকজ মঞ্চ ও একটি ছোট চিড়িয়াখানা রয়েছে। আর এটার ভেতরে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে জনপ্রতি 50 টাকা করে। ভেতরে পরিবেশটা সত্যি অনেক সুন্দর। প্রতিদিনের গ্রামীণ লোকজীবনের রূপ তুলে ধরা হয়েছে এখানে। ঈশা খাঁর জমিদার বাড়ির গেটের ভেতর দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে এই সুন্দর প্রাসাদটি। আর এই প্রাসাদটি বর্তমানে শুটিং স্পট হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটার ভেতরেও ঢুকতে হলে আলাদা করে আপনাকে 100 টাকা টিকিট কাটতে হবে। এটার ভেতরে প্রবেশ করার পর থেকেই যেদিকেই তাকাচ্ছি শুধু গাছ আর গাছ। তার মধ্যে সবথেকে যে গাছগুলো বেশি চোখে পড়ছে তা হচ্ছে হরেক রকমের ফলের গাছ। ভীষণ সুন্দর দেখতে এই ফল গাছগুলো। রাস্তার দুপাশের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে। সোনারগাঁ জাদুঘরের মূল আকর্ষণ হচ্ছে লোক ও কারুশিল্প জাদুঘর। এখানে রয়েছে মাটির পুতুল, বাঁশ, বেত, কাঁথা, মৃৎশিল্প এবং কারুশিল্পের বিশাল সংগ্রহ। আর সেই সাথে আরও রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত জিনিসপত্র এবং তার পোশাক। এক 1600 শতাব্দীর দিকে নির্মিত ঈশা খাঁর জমিদার বাড়িটি বর্তমানে জাদুঘরের অন্যতম অংশ। আর এর ভেতরের জিনিসগুলোতে রয়েছে শুধুমাত্র গ্রামীণের ছোঁয়া, পুরনো দিনের ঐতিহ্য আর স্মৃতি। আর এই সব কিছু দিয়েই তৈরি হয়েছে এই ঈশা খাঁর জাদুঘর।
১৬শ শতাব্দীতে বারো-ভূঁইয়ার প্রধান ইশাখার রাজধানী ছিল এই সমৃদ্ধ সোনারগাঁও। এখানে কারুশিল্প জাদুঘর জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে বাংলার প্রাচীন শিল্প সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যর প্রায় ৪,৫০০ নিদর্শন সংরক্ষিত আছে। পুরোনো দিনের জিনিসগুলো সত্যিই ভীষণ সুন্দর। এটা একটা সিন্দুক। সিন্দুকটাও দেখতে ভীষণ সুন্দর। সামনেই দেখা যাচ্ছে আরও বিশাল দুটো সিন্দুক। এই দুটোও কিন্তু সিন্দুক, কিন্তু এগুলা দেখতে অনেক বড়। আর এগুলো এক স্থান থেকে আরেক স্থানে সরানোর জন্য রয়েছে চাকা সিস্টেম। প্রত্যেকটা পায়ে চাকা লাগানো আছে। জাদুঘরের এই স্থানটাতে আর্টিফিশিয়ালভাবে গ্রামীণ জীবনের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। জাদুঘরের এই অংশটাতে রয়েছে ঐতিহ্যবাহী কিছু জামদানি শাড়ি, অনেক দিনের পুরনো ব্যবহৃত কিছু জামদানি শাড়ি। আর এগুলি দেখতে ভীষণ সুন্দর।
আমার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই অংশটাতে অনেক পুরনো দিনের কিছু গহনা রয়েছে, যে গহনাগুলো আগের দিনের রাজা রানীরা ব্যবহার করত। এই জাদুঘরের প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর। কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো সেটাই বুঝে পাচ্ছি না। আমি এর আগে কখনো একসঙ্গে এত সর্তা দেখিনি। পান খাওয়ার জিনিসগুলোও যে এত সুন্দর হতে পারে তাই এই জাদুঘরে না আসলে বুঝতেই পারবেন না। এই অংশটাতে রয়েছে সব গান গাওয়ার যন্ত্রপাতি, আর এগুলো দেখতে ভীষণ সুন্দর। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে প্রত্যেকটা জিনিস। এইখানটাতে রয়েছে খুব সুন্দর একটা পানসি নৌকা। চাইলে এই পানসি নৌকার সামনে আপনারা ছবিও তুলতে পারবেন। এই সুন্দর জায়গাটা বুধবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, মঙ্গলবার 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। জাদুঘরটি সোমবার এবং মঙ্গলবার সকালে বন্ধ থাকে। সোনারগাঁও বর্তমানে একটি প্রধান পর্যটক আকর্ষণ, যা প্রাচীন বাংলার গৌরবময় স্মৃতির নিদর্শন বহন করে। সো ভিউয়ার্স, আজকে আমার নারায়ণগঞ্জ সোনারগাঁর ইশাখার জাদুঘরের এই ভিডিওটা সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।